নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে বাঁধাকপি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, বাঁধাকপির এই রেসিপিটা এতটাই খেতে টেস্টি হয়, একবার এইভাবে বানিয়ে খেলে দেখবে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। বাঁধাকপি দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে একটা ছোট সাইজের বাঁধাকপির অর্ধেকটা ঠিক এইভাবে কেটে নিয়েছি। তারপরে বাঁধাকপিটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই বাঁধাকপিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। সমস্ত বাঁধাকপিটা নিয়ে নিলাম। এবার এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে বাঁধাকপিটা ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে লবণ দিয়ে বাঁধাকপিটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এই বাঁধাকপিটাকে রেস্টের জন্য 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এবার বাঁধাকপিটা দেখাচ্ছি, দেখো বাঁধাকপি থেকে বেশ জল বেরিয়ে গেছে। এবার এই বাঁধাকপিটার জলটা এইভাবে চিপে চিপে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। সমস্ত বাঁধাকপি জল চিপে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার এই জলটা ফেলে দিচ্ছি। জলটা ফেলে দিয়ে বাঁধাকপিটা ওই পাত্রের মধ্যেই আবার ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা কুচি, দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের মূলো কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, হাফ চা চামচ জোয়ান, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা একদমই অপশনাল, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিলেও এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ বেসন। এবার সমস্ত উপকরণ প্রথমে জল না দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। জল না দিয়ে সমস্ত উপকরণ প্রথমে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আমি রেসিপিটা সরষের তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারো। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন মেখে নেওয়া উপকরণ থেকে এইভাবে অল্প করে নিয়ে এভাবে গোল গোল করে শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি গোল শেপটা দিচ্ছি, তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারো। প্রথম ব্যাচে বেশ কয়েকটা মেখে রাখা উপকরণ এই গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম এক পিঠ ভাজা হওয়ার জন্য। এক পিঠ যখন একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা এইভাবে উল্টে দিচ্ছি। আর উল্টে দেওয়ার পরে এইভাবে খুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি যাতে ভালোভাবে 2 পিঠ সমানভাবে ভাজা হয়। এরপরে 2 পিঠ উল্টে পাল্টে এই বাঁধাকপির পকোড়াগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের বাঁধাকপিগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একই তেলে একইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নিয়ে আবারও দেখাচ্ছি। সমস্ত বাঁধাকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। গরম চা, কফি অথবা শুধু খাওয়ার জন্য পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে বাঁধাকপির পকোড়া। আজকে বাঁধাকপির পকোড়ার রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।